বাংলাদেশের কাছে চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি করা JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানরা এক বৈঠকে অংশ নিয়ে এই সম্ভাব্য চুক্তির বিষয়ে বিস্তারিত কথা বলেন। অস্ত্র রফতানির পরিধি বৃদ্ধি এবং বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ইসলামাবাদ এই উদ্যোগ গ্রহণ করেছে বলে বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত বছরের মে মাসে চিরশত্রু ভারতের সাথে সংঘাতে পাকিস্তান বিমান বাহিনীর সাফল্যকে কাজে লাগাতে চায় ইসলামাবাদ। তারই ধারাবাহিকতায় ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনীর দুই প্রধানের ওই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু ও বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান যৌথভাবে JF-17 থান্ডার বহুমুখী যুদ্ধবিমানের ক্রয় ও প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করেন। JF-17 থান্ডার যুদ্ধবিমান পাকিস্তানের সামরিক আধুনিকায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। এই যুদ্ধবিমান ইতিমধ্যেই আজারবাইজান ও লিবিয়ার মতো দেশগুলোর সাথে বড় অস্ত্র চুক্তির অংশ হিসেবে রয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের এই নতুন প্রতিরক্ষা সহযোগিতা দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। ব্যাপক গণবিক্ষোভের মুখে ২০২৪ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকে নয়াদিল্লির সাথে ঢাকার সম্পর্কের অবনতি হয়েছে। সেখানে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানদের এই আলোচনা দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের আভাস দিচ্ছে। আহমদ জামিল হক, নয়াদিগন্ত।